সাধিকা রাধারানীর নাম শুনেছ কেউ? ও মা, সাধিকা রাধারানীর নাম কে না জানে রে? আরে ওই তো হচ্ছে রাধারানী, সাধিকা, কৃষ্ণের সাধিকা। এক মিনিট, তুই কি অ্যাস্ট্রোলজার রাধারানীর কথা বলছিস? কেন শুনবো না? আজকের কাগজে তো বেরিয়েছে। কি বেরিয়েছে? দাঁড়া আনছি। এ দেখ দেখ, এনে। জাতীয় জ্যোতিষ মহাসভা সভানেত্রী রাধারানী। ব্যাপারটা কি? কিরে, হঠাৎ জ্যোতিষের মন বসলো নাকি তোর? আরে তুই কি ওই হাত দেখাতে যাবি নাকি রে? হাত দেখাতে যাবো কিনা জানি না, তবে আমার মন বলছে খুব শিগগিরই আমাদের দুজনের দেখা হবে। মা, মা দেখো, তুমি এরকম করলে কি করে হবে? আমি তো আসছি মা, তুমি এইটুকু সময় বাবাকে একটু আটকে রাখো। মন্দিরা, 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 দরজাটা খোলো, আমাকে বেরোতে দাও। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস কেমন করছে মানুষটা? একেবারে অস্থির হয়ে দাপাদাপি শুরু করেছে। মা, আমি এসে গেছি, আর 5 মিনিট। দাদা, দাদা একটু তাড়াতাড়ি চলুন না, সোজা গিয়ে ডান দিকে। মা। মন্দিরা, দরজাটা খোলো, আমাকে আটকে রেখেছো কেন? মন্দিরা, মন্দিরা, কেন বুঝতে পারছো না আমার বেরোনোটা দরকার? মেয়েটা সর্বনাশ হয়ে গেছে ওদিকে। আচ্ছা আমায় একটা কথা বল, কি এমন হলো যে মেয়েটা তোকে ওদের বাড়িতে ছদ্মবেশে যেতে বললো? সহজ ব্যাপার, ওদের বাড়ির উপর নিশ্চয়ই এখন নজর রাখা হচ্ছে। আমাকে যদি কেউ চিনে ফেলে তাহলে তো ওদের আরো বিপদ হবে, সেই জন্যই বোধহয় চেহারা পাল্টে যেতে বলেছে। সে তো বলবেই, আমাদের মিষ্টি দিয়ে এখন সেলিব্রিটি গোয়েন্দা বলে কথা। রাস্তায় বেরোলেই সবাই চিনে ফেলছে, বলছে যে ওই দেখো অভয়া মুখার্জি আসছে। তোমাকেও দুদিন পরে চিনে ফেলবে, এখন বাজে না বকে বলো তো কি সাজা যায়? কি সাজবে? আমার মনে হয় তুই বাসনলি সাজ, বুঝেছিস? বাসনলি, ওই যে বাসন নেবে বাবু, বাসন। আরে বাবা, ওই যে মাথা বাসন নিয়ে, বাসনলি চুবড়ি নিয়ে ফেরি করে না, সেই বলছি তো। না, ওরকম বাসন হলে আজকাল খুব একটা দেখা যায় না। আর তাছাড়া ওরা খুব বড় লোক পরিবার, সাধারণত ওই জামা কাপড় দিয়ে বাসনের কাছ থেকে বাসন নেওয়া এটা মধ্যবিত্ত পরিবারেই হয়। পিসি ঠাম্মা, তোমার এই আদরের মিষ্টি পারবে ওরকম ভারী একটা বাসনের ঝাঁকা নিয়ে মাথায় বয়ে বেড়াতে? খালি আমার পেছনে লাগছো কেন বলো তো? ও বাবা, মাথায় ভারী চাকা? না 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 না, আরে লাগবে, তুমি ওসব একদম সাজবে না, ও খারাপ খারাপ, অন্য কিছু। কই সরে দেখি, আর ঘরটা ঝাড় দিয়ে না, তোমরা সব খাটের উপর উঠে বসো। ও মা, আমার ব্যাগটা কোথায়? বাবা, তোকে তো একেবারে এনাই যাচ্ছে না রে। চেনা যাচ্ছে না তো? ভালো হচ্ছে।
ও মা, মেজে বৌদি তুমি একই সাথে সেজেছো গো, তোমার তো একেবারে চেনাই যায় না। যমুনা দি, এই তোমার মোবাইল ফোন আছে না? হ্যাঁ আছে তো। কই আমার দাও দেখি। এই না। এটা আমি রাখছি, হ্যাঁ পরে দিয়ে দেবো। হ্যাঁ রাখো, কিন্তু ওরে কি গো, রেডি হয়ে গেছে মিষ্টি? হ্যাঁ ট্যাক্সি ডেকেছো? দারুণ হয়েছে গো। ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ, কেউ চিনতে পারবে না। হ্যাঁ ট্যাক্সি ডেকেছি, চলো আসি। চলো। হ্যাঁ আসছি গো যমুনা দি। আরে দিয়ে দেবে নিয়ে নেবে নাকি? ঠিক আছে। আমি যে তোমার সাথে গেলে কি হতো? আরে বাবা, আমাকে তো কেউ চেনে না। বুঝতে পারছো না, তুমি ওদের বাড়িতে আগে কখনো যাওনি। একটা নতুন কাজের লোক গেলে অতটা দৃষ্টি আকর্ষণ করবে না যতটা একটা সুন্দরী মহিলা হঠাৎ করে ওদের বাড়িতে গেলে হবে। রাধারানীর লোকের চোখে পড়তে পারে। আজকাল বাজে বকতেও পারো তুমি, সত্যি। দাদা, আমাকে ওই সামনের গলিটা নামিয়ে দিন তো, ওখানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে যা। আসছি। সাবধানে, হ্যাঁ দরকার পড়লে ফোন করো। চলুন না। মন্দিরা, ইরা, কেন তোমরা এরকম করছো? আমাকে বেরোতে দাও। তোমরা কেন বুঝতে পারছো না আমার বেরোনোটা দরকার? দরজাটা খোলো। আমি তোমাকে এই দরজা খুলে বাইরে বেরোতে দেবো না বাবা, কিছুতেই না। কি হলো বলো দেখি? এই বাড়ির উপর কার নজর লাগলো? কার আবার? যার জন্য এত কিছু তার। ইরা, ইরা এরকম করো না। তুমি জানো না আমি কেন বেরোতে চাইছি? আমি জানি না বাবা, আর কিছু জানতেও চাই না। শুধু এটুকু জানি, এখন তোমার রাস্তায় বেরোনোটা খুব রিস্কি হবে। ওরা যা খুশি তাই করে দিতে পারে। আমি তোমায় বেরোতে দেবো না, কিছুতেই দেবো না। আমার কথা শোন। ওরা যদি কিছু করতে চাইতো বাড়িতে এসে ঢুকে করতে পারতো। আমাকে এখানে আটকে রেখে তোরা কিচ্ছু করতে পারবি না। শোন, আমার কথা শোন। ওদিকে মেঘ, দরজাটা খোলো, দরজাটা খোলো, দরজাটা খোলো। আরে বাবা, বলতেছি তো পারবো না। ভগবান আমার দুখানে হাত দিয়েছে, ওই দুখানে হাত দিয়ে আমি এত গোষ্ঠীর বাসন মাজতে পারবো না কো। কাজের লোক মনে কি মানুষ নয় কো? কোনো আক্কেল নেই তোমাদের? হ্যাঁ, দাও তো মাসের শেষে ওই কটা টাকা, তার জন্য কি আমি আমার প্যারানটা খোয়াবো নাকি গো? না 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 না, তোমরা নোক দেখে নাও কো, আমি নতুন কাজ দেখে নিচ্ছি। বললুম তো আমার দ্বারা অমন গাদার খাটনি খাটা হবে না কো। কুড়ি বাই এক। কাকে চাই? কাজের নক গো দিদি, তোমরা নাকি নতুন কাজের নক খুঁজছিলে, তাই এলুম। না না, আমরা কোনো কাজের লোকটা খুঁজি না। ও মা গো, ও আবার কি কথা গো? আমায় যে বললে যে তোমার বাড়িতে নখ লাগবে, তাই তো আমি এলুম। ভেতরে ঢুকতে দাও, বাইরে কেউ থাকলে সন্দেহ করবে। হ্যাঁ, আমরা কাজের লোক খুঁজছিলাম তো, আমরাই খবর পাঠিয়েছিলাম। ভেতরে এসো। তাই বনো গো দিদি। কে এসছে সর্দি? কে এলো রে এরা? ইনি ইরার মা। বৌদিমণি, তা তোমার বাড়িতে তো গিজ গিজ করছে কাজের লোক গো, আমার এবার কেন ডাকলে গো? ইরা, মন্দিরা, কে এসেছে?
আমাকে বলছো না কেন কে এসেছে? মন্দিরা, ইরা, বাবা গো, ঘরে কাকে আটকে রেখেছো গো? হ্যাঁ গো, তোমাদের বাড়িতে মাথা খারাপ নোক আছে নাকি গো? অভয়দি, তোমাকে এনাদের সামনে আর অভিনয় করতে হবে না। উনি আমার মা, উনি বড় মানি কাকা, রান্না করে। উনি ঝর্ণাদি আর উনি ছায়াদি, বাড়ির বাকি সব কাজ করে। এনারা প্রত্যেকেই আমাদের বাড়িতে অনেকদিন ধরে আছে। জয় কালী, জয় কালী কলকাতা वाली।